তার মানে এই সেই খবর যার কথা বটমবেল স্যার বলছিলেন। কি খবর গো বাটুলদা? এই দেখ, আগামী পরশুর মধ্যে আমাদের শহরের উপরে আছড়ে পড়বে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। আর এই ঝড়ের যা ক্ষমতা, তাতে আমাদের শহরটাকে একদম তছনছ করে দেওয়াটা কোনো ব্যাপারই না। তার মানে আর মাত্র 3 দিন পরে আমাদের শহরটা ধ্বংস হয়ে যাবে। এখানে যা বলছে তাতে কিন্তু হিসেবটা তাই দাঁড়াচ্ছে রে বাচ্চু। ঘন্টায় প্রায় 300 কিলোমিটার বেগে ধেয়ে আসছে ওই ঝড়। বাটুল্লা, তোমরা পারো বটে। সকাল হতে না হতে যোগ বিয়োগ হিসেব নিকাশ শুরু হয়ে গেল। বিচ্ছু, একে তো এত দেরি করে ঘুম থেকে উঠেছিস, তার উপর কোনো কিছু না জেনে কেন কথা বলছিস? একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসতে চলেছে, তাতে আমাদের শহরটা পুরো ধ্বংস হয়ে যেতে পারে। ভালোই তো ঘূর্ণিঝড়, ভালোই তো ভালোই তো। আমার তো বাবা ঝড় খুব ভালো লাগে। ঝড়ে আম ঝরে পড়ে, জাম ঝরে পড়ে, আমি গিয়ে টুপা টুপ করাতে পারি। তুই বুঝতে পারছিস না এই ঝড়টা কতটা সাংঘাতিক। এটা আমাদের শহরটাকে পুরোপুরি ধ্বংস করে দেবে। আরে বাস, কি বলছিস রে বাচ্চু? একদম পুরো হিন্দি সিনেমার মতো। থ্যাংক ইউ বাচ্চু, খবরটা দেওয়ার জন্য ভেরি ভেরি থ্যাংক। এই 7 সকালে উঠেই কোথায় যাচ্ছিস শুনি? যাই সবাইকে খবরটা দিয়ে চমকে দিয়ে আসি বাটুল্লা। বিচ্ছুটা কি গো বাটুলদা? গাধা, ঝড়ের ভয়াবহতা সম্পর্কে ওর কোনো ধারণাই নেই। বাবা, এই যে এই আমার যে 2 মাসের টাকা আপনার কাছে জমা আছে, সেটা এবেলা দিয়ে দেন গো। সে না হয় দিলাম, কিন্তু তুই এই 7 সকালে বাক্স প্যান্টটা বেঁধে যাচ্ছিস কোথায় সেটা তো বলবি। কোথায় যাব বাউ? এই শেষ সময় নিজের গ্রামে, নিজের পরিবারের কাছে যাচ্ছি গো। গ্রামে যাবি মানে? আমাকে তো আগে বলিসনি। না না না, এখন তোর যাওয়া হবে না। না না, তা বললি হয় নাকি? আমি সবার সাথে মরতে চাই। আরে আমি যে এত বাজার করে আনলাম, না না, আমি মরার আগে খেতে চাই। আর তো এ জীবনে কোনোদিন মাছের মুড়ো খাওয়া হবে না নিতাই। আরে সে আপনি খান না, আপনারে কে বারণ করতে চাই? তা তুই না থাকলে রাত বেটা কে শুনি? আমি থেকে বা কি হবে বাউ? এই ঝড়ে তো মাছের বুড়ো শুধু আমাদের সকলের নেই, উড়োয় চলে যাবে। এই যে বটমবেল স্যার, আরে এত ব্যাগপত্র কিসের? দেখুন না বান্টুল বাবু, 3 দিন পরে তো মরেই যাব। তার আগে ভাবলাম সব ভালো ভালো খাবার খাবো। তা নয়, উনি বাক্স প্যান্টটা বেঁধে প্রস্তুত। তো বাক্স প্যান্টটা বাঁধবনি, আপনি বলেন বাউ। আর যখন মাত্র 3টি দিন বাঁচতে পারবো, তখন দেশের বাড়িতে খুঁড়ি মারি একবার শেষ দেখাটা দেখবনি। বুঝেছি নিতাই। এবার আপনি বিচার করেন, বাবুর মাছের মুড়ো আমার খুড়িমার বড় হয়ে গেল। তুমি তোমার খুড়িমাকে বরং এখানে ডেকে নাও। এ কি বলতেছেন বাটুল বাবু? হ্যাঁ, এখানে ডেকে নাও। তাতে বটমবেল বাবুর ভালো মন্দ খাওয়াও হবে, আর তোমার খুড়িমাকে দেখাও হবে। এই জন্যই আমি যে কোনো ব্যাপারে আপনাকে ডাকি। কি সুন্দর করে সব মিটিয়ে দিলেন। এই নিতাই, এখন যা, এইসব জিনিসপত্র রেখে আয়। আর তার আগে এই বাজারের থলেটা নিয়ে যা। যে আগে বাউ, হঠাৎ করে কি যে সব হয়ে গেল। আপনি কিন্তু আজ দুপুরে আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন। না বটমবেল বাবু, হাতের সময় খুব কম, এর মধ্যে অনেক কাজ করতে হবে। শুনুন, আমি ঘূর্ণিঝড়ের ব্যাপারটা জেনেছি। অযথা এতটা উদ্বিগ্ন হবেন না, দেখছি কি করা যায়। খাওয়া দাওয়া সব পরে হবে। কি জানি সে সুযোগ আর পাবো কিনা। দারোগা বাবু, ও দারোগা বাবু, কি হয়েছেটা কি? শুনলাম নাকি 3 দিন পরে বিশাল ঘূর্ণিঝড় আসছে। দেশের ঘর বাড়ি গাছপালা সবকিছুই নাকি ধ্বংস হয়ে যাবে, মানুষও নাকি মারা পড়বে। তাই তো শুনছি, কিন্তু তোর আর চিন্তা কি? তোর তো বরং ভালোই হলো, বেশি দিন আর জেলের ঘানি টানতে হলো না। তা যা বলেছেন, কিন্তু আপনার যে কি হবে? কেন, আমার আবার আলাদা করে কি হবে? সবাই মারা পড়লে আমিও মারা পড়বো। আর তারপর মরার পরে যাবেন কোথায়? যাবেন স্বর্গে তো এন্ট্রি পাবেন না, নরকে গিয়ে গরম তেলে ভাজা ভাজা হতে হবে। চুপ!
না হলে সব কটার তেল বের করে দেব। আমার সাথে মস্করা হচ্ছে। দেখলেন তো স্যার, এর জন্যই বলছিলাম সারা জীবন তো আমাদের মতো কয়েদিতে ঠেঙিয়ে এলেন, কাউকে পিটিয়ে কি আর পুণ্য হয় স্যার? তা তোরা বুঝিস সব মহান আত্মা, চুরি ডাকাতি করে মানুষ মেরে স্বর্গে যাবি, আর আমি তোদের গারদে পুরে নরকে যাব? সে তো যাবই স্যার। এই দেখুন, আমরা যা পাপ করেছি তার প্রায়শ্চিত্ত তো আমরা গারদে বসেই করছি নাকি? কিন্তু আপনার পাপের প্রায়শ্চিত্ত কি আর হলো? আপনিও কি সারা জীবনে কম পাপ করেছেন বলেন? এটা তো ভেবে দেখিনি। এবার কি হবে? আরে এখন প্রায়শ্চিত্তের মানে প্রায়শ্চিত্ত করার সময় কোথায়? পরশুই তো ঝড়টা চলে আসছে। সে কি আর খুঁজলে পাওয়া যাবে না? নিশ্চয়ই পাওয়া যাবে। ছোট ভাইয়ের কথা শুনবেন তো বলি। আরে বলুন না ভাই, তুমি আজকে না বললে তো আমার মাথাতে এসব কথা আসতোই না। বলছি যে পাপগুলো করেছেন সেগুলো তো ওই মানে শুধরে নিলেই হয়। কিন্তু কি করে ভাইয়া? সময় যে বড় কম। এই তো আমাদের গারদ থেকে ছেড়ে দিয়ে আমাদের গারদে পুরে মারধর করেই তো আপনার পাপ হলো। এবার আমাদের ছেড়ে দিলেই আপনার প্রায়শ্চিত্তের হয়ে যাবে, ব্যাস খতম। তাছাড়া ঝড়ে সব উড়ে গেলে এই গারদ গুলো কি রক্ষা পাবে ভেবেছেন? তখন তো এমনিতেই ছাড়া পেয়ে যাব। তার থেকে এই সুযোগে কিছু পুণ্য কামিয়ে নিন বরং। ঝড়টা কিন্তু চলে আসছে, সময় কম, যা করার এখুনি করুন। কিন্তু আমার চাকরি? দূর মশাই, কদিন আছে আপনার চাকরি? মাত্র 3 দিন। আর মরার পরে নরকে যে 1000 বছর পচে মরতে হবে তার কি? মানে কতটা মন্দ বলনি তো। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি করুন, কেউ চলে এলে আবার প্রবলেম বেড়ে যাবে কিন্তু। পুণ্য হবে বলছিস? ঠিক আছে, 3 দিন পরে ঝড়ে থানাটাই হয়তো উড়ে যাবে, তখন আর তোদের ধরে রাখবো কোথায়? ঠিক স্যার, ঠিক, একদম ঠিক বলেছেন। আমরা তো তাই বলছি আর কি। দাঁড়া, তোদের ছেড়েই দিচ্ছি। হরিপদ, গারদের তালার চাবিটা নিয়ে আয় তো। না, আর চিন্তার কিছু নেই। পেছনে দেখি, না, পেছনে কেউ নেই। তুমি তো গুরুদেব গো, দারোগা বাবুকে কি ঘোল খাওয়ালে? এখন থেকে আমরা তোমাকে গুরু বলেই ডাকবো। ডাকিস, কিন্তু এখন তাড়াতাড়ি চ, হাতে সময় বড় কম রে। এখন বড় দাও মারতে হবে। চল 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 চল। কিন্তু গুরু, প্ল্যানটা কি? চল, হাঁটতে হাঁটতে বলছি, চল। শোন, এই পাড়াতে অনেকগুলো বড় লোকের বাড়ি আছে। এরকম একটা বড় লোকের বাড়ি আজ রাতে পুরো সাফ করে দিতে হবে, বুঝলি? ব্যাস, একদম লালে লাল হয়ে যাবো আমরা। লাল হয়ে লাভটাই বা কি হবে? ঘূর্ণিঝড়ে তো মরেই যাবো সবাই। আরে দাঁড়া, পুরো প্ল্যানটা তো আগে শোন। আজ রাতে সব লুট করবো আগে, তারপরে দুজনে মিলে প্লেনে করে বিদেশে পালিয়ে যাবো। হ্যাপি প্ল্যান গুরু, হ্যাপি প্ল্যান। কিন্তু এই পাড়ায় সবচেয়ে বড় লোককে সেটা জানবো কি করে গুরু? আরে এটা আবার কোনো বড় ব্যাপার নাকি? কাউকে জিজ্ঞেস করে নেবো। দাঁড়া 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 দাঁড়া, ওই ছেলেটাকে জিজ্ঞেস করি। ও ভাই, শুনতে পাচ্ছ? ও ভাই, আমাকে ডাকছেন? এখানে একজনের বাড়ি অনেকক্ষণ ধরে খুঁজছি, কিন্তু কিছুতেই পাচ্ছি না। তুমি একটু বলে দিতে পারবে গো? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। আমি তো এই পাড়াতেই থাকি। তা যার বাড়ি খুঁজছেন সেই ভদ্রলোকের নাম কি? কি জানো, বেশ নামটা একটা কি জানো বলেছিল। মানে একেবারে মানে কিছুতেই মনে পড়ছে না, একেবারে ভুলে গেছি। সে কি, নাম না জানলে বলবো কি করে? ঠিকানা পিকানা কিছু আছে? মানে সেসব তো নেই। মানে তবে হ্যাঁ, শুনেছি এ পাড়ার সবচেয়ে বড় লোক মানুষ, মস্ত বাড়ি আছে একটা। মস্ত বড় লোক? মস্ত বড় বাড়ি? এইরকম তো একজনই আছে এখানে। আপনারা রামরতন ঘোষালের কথা বলছেন না তো?
হ্যাঁ 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 হ্যাঁ, একদম 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 ঠিক একদম ঠিক। রাম রতন ঘোষাল। তা ভাই ওর বাড়িটা কোথায়? এদিকে ঠিকানা জানেন না, কিন্তু এটা জানেন যে ওনার মস্ত বড় বাড়ি। কি ব্যাপার বলুন তো? না না না, আসলে আমরা হলাম গিয়ে ডেকোরেটার্সের লোক, সবার বাড়ির অনুষ্ঠানে প্যান্ডেল বানাই। তা সামনের সপ্তাহে ঘোষাল বাবু ছেলের বিয়েতে আমাদের প্যান্ডেল করতে ডেকেছেন। তখনই উনি বলেছিলেন যে এপাড়ার সবচেয়ে বড় বাড়িটিই নাকি ওনার। ও আচ্ছা আচ্ছা, আপনারা সোজা গিয়ে বাঁ হাতের প্রথম গলিতে ঢুকলেই রামরতন ঘোষালের বাড়িটা দেখতে পাবেন। আচ্ছা ভাই, আসি। এই সব চলো চলো চলো, এই চলো চলো। হ্যালো। হ্যালো বাঁটুল বাবু, আমি দারোগা বাবু বলছি। হ্যাঁ বলুন দারোগা বাবু, কি হয়েছে? ভীষণ বিপদে পড়ে গেছি বাঁটুল বাবু। সারা জীবন মাথা উঁচু করে চাকরি করলাম, আর শেষ দিনে এসে নাকি হায় হায় হায়, এ কি হলো? আপনি কি ওই ঘূর্ণিঝড়ের কথা বলছেন? না না মশাই, ঘূর্ণিঝড় তো আসবে 3 দিন পরে, সেখানে তো তবু প্রাণটা যাবে, কিন্তু এখন যে চাকরির ক্ষেত্রে আমার মান সম্মান যেতে বসেছে, এর থেকে তো আজকেই ঘূর্ণিঝড় এলে ভালো হতো। তাহলে? ঘূর্ণিঝড়ের নাম করে আমার থানা থেকে আমাকেই বোকা বানিয়ে আজকে 2টো দাগি আসামি পালিয়েছে। দুটোই কুখ্যাত চোর। অনেক কষ্ট করে ওদের ধরা হয়েছিল। এখন ওপরওয়ালা আমাকে এই মারে তো সেই মারে অবস্থা। কালকের মধ্যেই ওদের আবার ধরতে হবে। কি যে করি আমি। বুঝলাম। আপনি অত উত্তেজিত হবেন না দারোগা বাবু, আমি দেখছি কি করা যায়। বাঁটুল, ঝড়টা সত্যি হবে তো? না হলে যে আমার চাকরিটাই থাকবে না বাঁটুল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এখন রাখছি দারোগা বাবু। উফ, এই দারোগা বাবুকে নিয়ে আর পারা গেল না। একসাথে 2টো সমস্যা, 1 ঘূর্ণিঝড় আর 2 দুটো দাগি চোর। যাই, একবার আবহাওয়া দপ্তর থেকে ঘুরে আসি। দেখেছেন বাটুল বাবু, ঘূর্ণিঝড়টা মহাসমুদ্রের ওপর থেকে কিভাবে শক্তি সঞ্চয় করে প্রস্তুতি নিচ্ছে, আর মাত্র 3 দিনের মধ্যেই আছড়ে পড়বে আমাদের শহর। আচ্ছা, তা আপনাদের কোনো টেকনোলজি দিয়ে এটাকে আটকানো বা থামানোর কোনো চেষ্টা করা যায় না? না বাটুল বাবু, ওটাই তো সমস্যা। এই ব্যাপারে বিজ্ঞানের কোনো ক্ষমতাই নেই। এখন ঈশ্বরই একমাত্র ভরসা। ঝড়কে প্রতিরোধ করার তো কোনো উপায় আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। ভুল বললেন অফিসার। বিজ্ঞান আর ভগবানের মাঝখানে আছে বাঁটুল। এবার যা করার আমাকেই করতে হবে, কিন্তু তার আগে দারোগা বাবুর প্রবলেমটা সলভ করতে হবে। কিরে, সন্ধেবেলায় পড়তে না বসে এইসব কি করছিস? নৌকো বানাচ্ছি বাটুল্লা, নৌকো। এই এত কাগজের নৌকো দিয়ে তুই কি করবি শুনি? কেন, ঝড় হবে, আর ঝড় হলেই বৃষ্টি ফ্রি। কি তুই স্কুলের অঙ্ক খাতার পৃষ্ঠা ছিঁড়ে নৌকো বানাচ্ছিস? হ্যাঁ, তাতে কি হয়েছে? ঝড় আসলে তো না থাকবে এই অঙ্ক খাতা, না থাকবে স্কুল। এমনিতেই তো এই সব খাতা পাতা সব ভেসে যাবে। এমন একটা গাঁটটা মারবো না। আর গাঁটটা মেরে করবেটাই বা কি বলো তো বাঁটুলদা? দেখো, নৌকাগুলো হয়তো ভাসানো যাবে না, কিন্তু সত্যিই তো এই বই খাতাগুলো রেখেই বা কি হবে? যা দেখছি, ঝড়টা আসার আগেই সবাই যে যার মতো সেটার অপব্যবহার করছে। বাবা বাঁটুলদা, তোমারও তো দেখছি পাড়ার রামরতন ঘোষালের মতো ভাবনা চিন্তা। রামরতন ঘোষাল? সে আবার কি ভেবেছে? ঘূর্ণিঝড়ে দেশ ভেসে যাবে 3 দিন পর, আর উনি প্যান্ডেলওয়ালাকে ডেকে পাঠাচ্ছেন 7 দিন পরে ছেলের বিয়ের প্যান্ডেল বাঁধার জন্য। বোঝো কাণ্ড। 7 দিন পরে ওর বাড়িটা আসতে থাকে কিনা সন্দেহ, আর এখন উনি প্যান্ডেল বাঁধবেন। কি সব বকছিস আবোল তাবোল? রামরতন ঘোষালের আবার ছেলে এলো কোথা থেকে? ওনার তো একটাই মেয়ে, আর তার কবে বিয়ে হয়ে গেছে। তাই তো, এটা তো খেয়াল করিনি। তাহলে ওরা যে বলল। কে বললো? কার কাছে শুনেছিস এসব? আরে আজকে 2টো লোক রাস্তায় আমায় ধরেছিল গো বাঁটুলদা। জিজ্ঞাসা করছিল এ পাড়ায় সবচেয়ে বড় লোকের বাড়ি কোনটা। তা তুই কি বললি? আমি বললাম মস্ত বড় লোক, মস্ত বড় বাড়ি, এই রকম তো একজনই আছে এখানে।
আপনারা রামরতন ঘোষালের কথা বলছেন না তো? হ্যাঁ 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 হ্যাঁ, একদম 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 ঠিক একদম ঠিক। কি করেছিস কি তুই? ভালো করে না জেনেই ওদের বাড়িটা দেখিয়ে দিলি। দেখেছো তো বাটুলদা, তুমি সব সময় আমাকেই গাধা বলো আর বাচ্চুটাকে দেখো। আমি কি করব? বললো তো ডেকোরেটরস এর লোক, ঠিকানা জানে না। তবে লোকগুলোকে দেখে আমারও একটু কেমন কেমন লাগছিল গো বাটুলদা। কেন? অন্য রকম লাগছিল কেন? লোক দুটো রামরতন বাবুর বাড়ি চেনে না, অথচ বলছে ওর নাকি মস্ত বাড়ি। দুটো লোক ছিল? হ্যাঁ বাটুলদা। ইয়েস, আমি যা ভেবেছি ঠিক তাই। কোথায় যাচ্ছ গো বাটুলদা? আসছি, জরুরি কাজ আছে। বাচ্চুর বোকামি আজকে একটা বড় প্রবলেম সলভ করে দেবে। বাড়িতে এখনো সবাই জাগা মনে হচ্ছে। যাই, বদমাশগুলো আসার আগেই আমি গাছটার পেছনে গিয়ে দাঁড়াই। ঘুমিয়ে পড়েছে বলেই তো মনে হচ্ছে। এই পাইপটা দিয়ে উঠবো আমরা। হায় হায় হায়, কিন্তু অন্য কেউ জেগে নেই তো। আমি জেগে আছি। কেউ কানে। আমি বাটুল। ওরে বাবা, বাটুল। ইয়েস, এবার বল, তোরা এত রাতে এখানে কি করছিস? প্যান্ডেল বানাচ্ছিস? তাতে তোর কি? তোর কি? তাতে তোর কি? পালাবি কোথায়? চল এবার। এই নিন দারোগা বাবু, আপনার 3 মক্কেল। কি করে যে আপনাকে ধন্যবাদ জানাবো বাটুল বাবু, আপনি আমার সম্মানহানির থেকে বাঁচালেন। এখন ঘূর্ণিঝড়ে মরে গেলেও কোনো ক্ষতি নেই। চিন্তা করবেন না দারোগা বাবু, এই ঘূর্ণিঝড় থেকেও আমি আপনাকে ঠিকই বাঁচাবো। এই বাটুলদা কোথায় গেল রে? এক্ষুনি তো ঝড় চলে আসবে রে বাচ্চু। কি জানি, বললো তো একটা জরুরি কাজ আছে। বাটুলদাটা না পারেও বাবা, আর কয়েক ঘন্টা পর মরেও যেতে পারি। এখন পর্যন্ত জনসেবা করে বেড়াচ্ছে। কে জানে, বাটুলদা হয়তো এই ঝড়টা ঠেকানোর চেষ্টাই করতে গেছে। দেখেছেন দেখেছেন পাটুল বাবু, কিভাবে ঝড়টা আমাদের শহরের দিকে এগিয়ে আসছে। সময় আর কতক্ষণ? সময় আর কতক্ষণ? আর আর খুব জোর মাত্র 2 ঘন্টা। মাত্র 2 ঘন্টা? হ্যাঁ, ঝড়টা এখন ঠিক কোথায়? এই দেখুন, খবর পেয়েছি ঝড়টা আমাদের শহরের ঠিক উত্তর দিক থেকে ঢুকছে। নিতাই, টিভিতে বলছে রে আর মাত্র 2 ঘন্টার মধ্যেই শহরটা পুরো ধ্বংস হয়ে যাবে। তুই যা, নিজের ঘরে গিয়ে খুড়িমার কাছে গিয়ে বসে থাক। না বাউ, এই অন্তিম সময়ে আমি আপনাদের ছেড়ে কোথাও যাওনি, কোথাও যে আমি শান্তি পাইনি বাউ। আমি দেখতে চাই কার শক্তি বেশি, এই বাটুল নাকি ওই ঘূর্ণিঝড়ের। ওই দেখ বাচ্চু, একই বাটুল বাবু ওখানে কি করছেন? আরে এসব হচ্ছেটা কি?
বাটুল বাবু যে ঘূর্ণিঝড়টা একেবারে লন্ডভন্ড করে দিচ্ছেন। একই ঝড়টা ওর শক্তি হারাচ্ছে। হ্যালো হ্যালো স্যার, স্যার অলৌকিক অলৌকিক কাণ্ড হয়েছে। বাটুল ওই ভয়ঙ্কর ঝড়কে হারিয়ে দিয়েছে। আর কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই স্যার, ঘূর্ণিঝড় আর আসছে না। বাটুল বাবু ঘূর্ণিঝড়কেও কাবু করে দিয়েছেন। বাটুলদা দেখেছো বাটুলদা, আজ তোমাকে নিয়ে একটা প্রতিবেদন বেরিয়েছে কাগজে। সরকার তোমাকে পুরস্কার আর সম্মান দেবে বলে জানিয়েছে। তাই নাকি রে? কই দেখি। আমাদের স্কুলটা ঠিকই থাকবে, তাই না বাটুলদা? আমি যে এতগুলো মানুষের প্রাণ বাঁচাতে পারলাম, সেটাই তো আমার সবচেয়ে বড় পুরস্কার, কি তাই না? নিতাই, দেখ তো কে এলো। যাই বউ, বউ, দুজন লোক আপনার সাথে দেখা করতে এসেছেন। এই সাত সকালে আবার কে এলো? কি সব বললো? ওই বড় প্লেয়ার না কি জানো, ওই বল খেলে গো। বড় প্লেয়ার? যা যা ডেকে নিয়ে আয়। হ্যাঁ, এই যে বাবু। নমস্কার, আমি রজত মজুমদার। আর আমি বিমল রায়। স্যার আমাদের চিনতে পেরেছেন? না মানে আমি তো ঠিক। তা অবশ্য চেনার কথাও নয়, আপনি আমাদের কোচ ছিলেন। আপনার কাছেই তো আমরা ফুটবলটা খেলতে শিখেছি। আমরা কিন্তু আপনাকে ভুলতে পারবো না। আপনি না থাকলে তো আমাদের এত বড় প্লেয়ার হওয়াই হতো না। বড় প্লেয়ার দেখেছিস নিতাই, আমি ওদের কোচ ছিলাম। একদিন এদের খবরই পাইনি। খবর আপনি রাখতে যাবেন কেন? খবর তো দেব আমরা, আমাদের মতো কৃতি ছাত্ররা। হ্যাঁ স্যার, আপনি যত্ন নিয়ে শিখিয়েছিলেন বলেই তো নেক্সট সিজন থেকে আমরা দুজন বিদেশের টিমে খেলবো। বিদেশের টিমে? দেখ দেখ নিতাই, আমার ছাত্ররা বিদেশের টিমে খেলবে। বাচ্চুদের বলিস? সে আর বলতে বাবু, পুরো পাড়া ঢেরা পিটোয় দেবো এক্কেরে। মানে সেসব করার দরকার নেই। আমরা আসলে এসেছি আপনাকে গুরু দক্ষিণা দিতে। আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমাদের। আপনার জন্য একটা সামান্য উপহার এনেছি, সেটা প্লিজ ফিরিয়ে দেবেন না, গুরু দক্ষিণা হিসেবে গ্রহণ করবেন। ও বাবা, গুরু দক্ষিণা? এই প্রথমবার পেলাম। এ আবার কেমন দক্ষিণে গো? এই দক্ষিণে তো শুনেছি পুজো করলি পর পুরুত মশাইদের দেয়। চুপ কর হতচ্ছাড়া। গুরু দক্ষিণা? এই নিন আমাদের গুরু দক্ষিণা। একবার খুলে দেখুন স্যার। গুরু দক্ষিণা, গুরু দক্ষিণা। ওরে বাবা, এ যে সিংহ মূর্তি। কেমন স্যার? খুব সুন্দর। তা বাবা, সিংহ কেন? মানে আপনি তো সিংহের মতোই কেমন গর্জন করে খেলা শেখাতেন, মনে নেই স্যার? শুনলি নিতাই, শুনলি? গর্জন করে খেলা শেখাতাম। কিরে, পড়াশুনো করছিস নাকি দুজনে একসঙ্গে বসে আড্ডা মারছিস? না না বাটুলদা, আমি তো পড়ছি। এই দেখো না, এই উত্তরগুলো সব মুখস্থ হয়ে গেছে। আর তুই এতক্ষণ ধরে কি করছিস শুনি? বাটুলদা, আমি সব প্রশ্নগুলো মুখস্থ করে ফেলেছি। প্রশ্ন মুখস্থ করে কি হবে? উত্তর মুখস্থ করিসনি কেন? দেখলাম বাচ্চু উত্তরগুলো মুখস্থ করছে, ভাবলাম একই কাজ দুজনে করে সময় নষ্ট করে কি লাভ, তাই বসে বসে আমি প্রশ্নগুলো মুখস্থ করলাম, বাচ্চু উত্তরগুলো। ভালো করেছি না বাটুলদা? মারবো এক গাঁটটা। শোন, আমি একটু বেরোচ্ছি, ফিরে এসে যেন দেখি সব উত্তর মুখস্থ হয়ে গেছে। কোথায় যাচ্ছ গো বাটুলদা? আবার কোনো কেস এলো নাকি? আরে না না, নিতাই এসে খবর দিয়ে গেল বটব্যাল স্যার আমাকে ডাকছেন, কি একটা জিনিস দেখাবেন বলে। যাই গিয়ে দেখে আসি।
সারা জীবনে কোচ হিসেবে অনেককেই তো ফুটবলটা শেখালাম, কিন্তু এভাবে স্বীকৃতি কেউ কোনোদিন দেয়নি জানেন তো বাটুল বাবু। ছেলে দুটো যখন বলল যে ওরা বিদেশের টিমে খেলবে, মনটা গর্বে ভরে উঠল। বাবা, একেবারে বিদেশি টিমে চান্স। নাম কি বলুন তো প্লেয়ার দুটোর? ওই তো বিমল রায় আর রজত মজুমদার। রজত মজুমদার আর বিমল রায়? না, এরকম কোন প্লেয়ারের নাম তো আমি শুনিনি। কত প্লেয়ারই তো ফুটবল খেলছে আজকাল। এত বছর পর কোন রকম যোগাযোগ না করেই ওরা আপনার বাড়িতে চলে আসলো। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আসলে না, মানে এতদিন পরে কেউ আমাকে কোচ হিসেবে কোনো গুরু দক্ষিণা দিচ্ছে, এটা ভেবেই এত আনন্দ হচ্ছিল যে আর কিছু ভেবেই দেখিনি। এই যে ও বাটুল বাবু, এই দেখেন। বাহ, অপূর্ব সিংহ মূর্তি। একটু পুরনো পুরনো দেখতে হলেও একটু অন্যরকম, তাই না? পুরনো দেখতে, এটার দাম আন্দাজ করতে পারেন? দেখুন, পুরস্কারের মূল্য তো আর দাম দিয়ে বিচার করা হয় না, তবে পুরনো দেখতে যখন বেশি দাম হবে না। মূর্তিটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কয়েকশো বছরের পুরনো। তার মানে বটব্যাল স্যার এই মূর্তিটার অ্যান্টিক ভ্যালু বুঝতে পারেননি। এর দাম কিছু না হলেও লাখ দশেক তো হবেই। এত দামি একটা মূর্তি। কি ভাবছেন বাটুল বাবু? হ্যাঁ, ভাবছি আপনি নিশ্চয়ই খুব ভালো করছিলেন, না হলে এত বছর পর। সে আর বলতে, শুধু এই বাচ্চু বিচ্ছুরাই বুঝলো না। নিতাই, বলেন বাবু। বাটুল বাবুর হাত থেকে মূর্তিটা নিয়ে এই বসার ঘরে সুন্দর করে সাজিয়ে রাখ। ছেলেগুলো এসেই যেন দেখতে পায়, তখনই বুঝবে কত বড় করছিলাম আমি। হ্যাঁ গে বাবু, আপনি যে কত কিলো ভারী ওজনের কোচ ছিলেন, তাই মূর্তিটা হাতে নেই মালুম পাওয়া যাচ্ছে গো। তাহলে এবার উঠি বটব্যাল স্যার। ঠিক আছে। কিসির একটা আওয়াজ হচ্ছে মনে হচ্ছে গো। হ্যাঁ, ওমা, এ কি রে, ওখানে আবার আলো জ্বলছে কেন? দেখি তো সামনে গে। নিতাইটা বড্ড ভীতু। কি দেখতে কি দেখেছে, সেই রাত থেকে ভয়ে কাঁপছে। ও বাবা, আমি কিছু ভুল দেখিনি গো। ওই সিংহটা আর একটু হলেই আমারই খেয়ে ফেলতো গো। আচ্ছা, ঠিক আছে, কি হয়েছে আমায় একটু খুলে বলো তো। রাতের বেলায় আমি ঘুমছিলাম গো, হঠাৎ কেমন জানি একটা আওয়াজ হলো। আচ্ছা, তা আমার ঘুম ভেঙে গেল। চোখটা খুলে দেখি সারা ঘর জুড়ে বাটুল বাবু লাল রঙের আলো। আমি দেখি গে ওই মূর্তিটা থেকে আলো বেরুচ্ছে। আমি এগুলো আর উনি অজ্ঞান হয়ে গেলেন। লাল আলো জ্বলছিল। আমাকে একটু মূর্তিটা দিন দেখি। না না বাটুল বাবু,
বাবু, আমিও খুঁজে দেখেছি, এটা একেবারে সাধারণ একটা মূর্তি। কোনো লাইট বা স্পিকার নেই, ব্যাটারি ভরার জায়গাও নেই। না না, ও আচুল বাবু, সত্যি সত্যি হালুম করেছে লগো। তুই চুপ কর তো। স্বপ্নে কি না কি দেখেছিস, আজ দেখবি কিচ্ছু হবে না। ওরে বাপ রে বাপ, আমি আর ওই রাক্ষসী মূর্তির সাথে রাতে থাকবো নিয়ে বলে দিলাম। কিছু যদি মনে না করেন আমি একটা কথা বলবো। হ্যাঁ বলুন না বাঁটুল বাবু। এই মূর্তিটা যদি আমি 2-1 দিনের জন্য আমার কাছে রাখি তাহলে কি খুব একটা প্রবলেম হবে? না না, প্রবলেম কি, রাখুন না। তাতে যদি এই নিতাইটার ভয় কিছুটা হলেও কমে। আপনার কাছে থাকা আর আমার কাছে থাকা তো একই ব্যাপার বাঁটুল বাবু। তাই তো, লাল আলোটা জ্বলছে তো, তার মানে নিতাই ঠিকই দেখেছে। দেখি তো। কে কে তুমি? কেন এভাবে ভয় দেখাচ্ছ সবাইকে? আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমি বাটুল, আমি কাউকে ভয় পাই না। বলো তুমি কে, কি চাও? আমি তোমার মতো কোন সাহসী মানুষের অপেক্ষা করছিলাম। তুমি পারবে আমায় আমার আসল জায়গায় ফিরিয়ে দিতে। সিংহটা কথা বলছে। স্ট্রেঞ্জ, তোমার আসল জায়গা কোনটা? তোমার আসল জায়গা? তুমি বুদ্ধিমান, খুঁজে বের করো বাটুল। তুমি আমার নাম জানো? কিয়ারমার সিংহ দেবতা সব জানে। কিয়ারমার সিংহ দেবতা সব জানে? এই কথাটার মানে কি? এই রহস্যটা আমায় ভেদ করতেই হবে। কিয়ারমা নামটা বড্ড চেনা। কিয়ারমা, কিয়স, এই তো কিয়ারমা। এটা তো আফ্রিকার একটা জায়গার নাম। ইয়েস, তাই তো। মূর্তিটা তো একটা আফ্রিকান সিংহেরই মূর্তি। তার মানে কি ওই মূর্তিটার সাথে আফ্রিকার কোনো যোগাযোগ আছে? এর রহস্য আমায় ভেদ করতেই হবে, আর তার জন্য দরকার আরো ইনফরমেশনের। এখনই একবার লাইব্রেরি যাওয়া দরকার। ইয়েস, এই তো কিয়ারমার সিংহ দেবতা। 500 years ago, African tribal. স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। তার মানে এই মূর্তিটা হলো আফ্রিকার কিয়ারমা নামে একটা জায়গার উপজাতিদের দেবতার মূর্তি। 500 বছরের পুরনো সিংহ দেবতা। আর এই মূর্তিটা 1 মাস আগে হঠাৎ করেই মন্দির থেকে উধাও হয়ে যায়। আচ্ছা, এই ব্যাপার। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে এই মূর্তি পাচারকারীরা নিয়ে পালিয়ে যায়, আর পুলিশের সন্দেহ জলপথে এই মূর্তি আমাদের দেশে এসে পৌঁছেছে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। তার মানে পুলিশের ভয়ে এই মূর্তিটা বটব্বেল স্যারের বাড়িতে লুকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এখন পুলিশকে খবর দিলে পুলিশ তো বটব্বেল স্যারকেই সন্দেহ করবে। তাই আগে আসল অপরাধীদের হাতে নাতে ধরতে হবে, আর তার জন্য পাততে হবে একটা ফাঁদ। ইস, অনেক দেরি হয়ে গেল। যত দিন যাবে অপরাধীরা তত নাগালের বাইরে চলে যাবে। বাচ্চু বিচ্ছুটা যে কখন আসবে। বাটুলদা, উফ, তোরা এতক্ষণে এসেছিস, এত দেরি হলো কেন?
কোথায় দেরি বান্টুলদা? আমরা তো তুমি ডাকছো শুনেই চলে এলাম। ঠিক আছে ঠিক আছে, আমি একটু খবরের কাগজের অফিসে যাচ্ছি, তোরা বাড়িতেই থাকিস। মূর্তিটা রয়েছে। খবরের কাগজের অফিস? সেখানে আবার তোমার কি কাজ বাটুলদা? আছে আছে, একটা আর্জেন্ট বিজ্ঞাপন দিতে হবে। তোরা দরজাটা বন্ধ করে রাখ। অপরিচিত কেউ ডাকলে কিন্তু কিছুতেই খুলবি না, ঠিক আছে? রজত, রজত, রজত। আরে বিমল, কি হলো রে? আরে রাখ এখন তোর বাক্স সিল করা। এরপর তো আমাদের ব্যবসা লাটে উঠবে বলে মনে হচ্ছে। কি সব উল্টোপাল্টা বকছিস রে? এই নে, এই পড়ে দেখ এটা। কই দেখি। সিংহ দেবতার প্রত্যাবর্তন। 1 সপ্তাহ আগে চুরি যাওয়া কিয়ারমার সিংহ দেবতার মূর্তির খোঁজ পাওয়া গেছে এই শহরেই। আশা করা যায় আগামী 2-3 দিনের মধ্যেই সেই মূর্তি উদ্ধার করে আফ্রিকায় সেই উপজাতিদের হাতে ফেরত পাঠানো হবে। এটা কি করে সম্ভব? সিংহ দেবতার খবর এই দেশে উঠলো কি করে? আমরা তো পুলিশের চোখে ফাঁকি দেওয়ার জন্য ওই বোকা বটবেলের বাড়িতে গুরু দক্ষিণের নাম করে ওটা গচ্ছিত রেখেছিলাম। শোন, সেসব বিশ্লেষণের সময় এটা নয়। যা করতে হবে আমাদের তাড়াতাড়ি করতে হবে। মূর্তি উদ্ধারের আগে মূর্তিটা সরিয়ে ফেলতে হবে। এ আবার কেমন কথা? কেউ পুরস্কার দেওয়ার 1 সপ্তাহের মধ্যেই সেটা ফেরত চায় নাকি? না না স্যার, এটা ঠিক ফেরত নয়। আমরা আসলে চাইছিলাম যে ওই মূর্তিটাতে আপনার নামটা খোদাই করে দেব। আমার নাম খোদাই করা থাকবে? হ্যাঁ স্যার, আপনার নাম আর বিশ্বের ফুটবলে আপনার অবদানের কথাটা 2 লাইনে ছোট্ট করে লেখা থাকবে। মহাবিশ্বের ফুটবলে আমার অবদান? অবশ্যই। কত ছোট বড় প্লেয়ার এই আপনার হাত দিয়েই তো বেরিয়েছে স্যার, তা কি আমরা জানি না? তা অবশ্য যা বলেছ। তাহলে স্যার যদি মূর্তিটা এনে দিতেন। নিতাই, যা তো সিংহের মূর্তিটা নিয়ে আয়। সে তো বাটুল বাবুর বাড়িতে আছে গো। সে কি এত দামি, না মানে এত সুন্দর মূর্তিটা আপনি অন্যের বাড়িতে রাখতে দিয়েছেন? তাতে কি হয়েছে? বান্টুল বাবু খুবই সৎ লোক। এই নিতাই, যা বান্টুল বাবুর বাড়ি থেকেই নিয়ে আয়। তা কি করে হয় বাবু? বাটুল বাবু এই একটু আগে ছিলেন, বললেন বাস্তু বিস্তুরে নে ঘুরতে যাবেন। 1 সপ্তাহ আগে তো আসবেন নে। সর্বনাশ! তাহলে কি করে হবে? আমাদের হাতে তো সময় নেই। সর্বনাশ! সময় নেই? এইসব কথার মানে কি রজত? ইয়ে মানে না না স্যার, ওসব কিছু না। আসলে আমরা তো বিদেশে চলে যাব খেলতে, তাই বলছিল আর কি। ও তাই বলো, কিন্তু এবার কি হবে? আমার নামটা কি খোদাই হবে না? কি আর করা যাবে স্যার। আচ্ছা চল বিমল। হ্যাঁ হ্যাঁ, আসছি স্যার। ইস, মূর্তিটা শেষমেশ বাটুলের হাতেই পড়লো। আর ওর কাছ থেকে মূর্তিটা আদায় করা খুব একটা সহজ হবে না। সেটা ঠিকই, তবে শুধু একটাই বাঁচোয়া, বাটুল 1 সপ্তাহ বাড়িতে থাকবে না। তাই আজ রাতেই মূর্তিটা চুরি করে আনতে হবে। ঠিক বলেছিস। আরে দরজা তো খোলা, ঢুকে যা। সাবধানে, ওই দেখ। কি রে, দরজা খোলা রেখে ঘুমোচ্ছে। নিজের শক্তির ওপর খুব অহংকার, এবার বুঝবে। কিন্তু মূর্তিটা কোথায় আছে? এই রজত, ওই তো মূর্তিটা। কি ভেবেছিলেন রজত বাবু, বিমল বাবু? সিংহ মূর্তিটা নিয়ে রাতের অন্ধকারে চম্পট দেবেন? আপনি? আমি বাটুল। এত বড় কাজে নেমেছেন, কিন্তু আপনাদের কোনো হোমওয়ার্ক নেই। এখন ওয়েট করুন, ভোরবেলার মধ্যেই পুলিশ চলে আসবে। পুলিশ আমাদের টিকিটাও খুঁজে পাবে না বাটুল।
এই আপনার সিংহ মূর্তি। তবে এটা একটা অ্যান্টিক প্রপার্টি। সরকার এটাকে খুব তাড়াতাড়ি আফ্রিকায় পাঠানোর ব্যবস্থা করবে। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না বাঁটুল বাবু, আপনি আমায় একটু খুলে বলুন। বাঁটুলদা, হ্যাঁ বাঁটুলদা, প্রথম থেকে বলো না গো। কিছু মনে করবেন না স্যার, কিন্তু হঠাৎ এত বছর পরে আপনার স্টুডেন্ট আপনাকে গুরুদক্ষিণা দিতে এসেছে শুনেই অবাক লেগেছিল। এমনকি আপনি নিজেও তাদের চিনতে পর্যন্ত পারেননি। সেটা অবশ্য ঠিক। সন্দেহ আরো গাঢ় হলো যখন মূর্তিটাকে দেখলাম। আপনি যেটাকে পুরনো মূর্তি বলে অবহেলা করছিলেন সেটা আসলে একটা অ্যান্টিক কিয়ারমার সিংহ দেবতার মূর্তি। প্রায় 500 বছর আগে আফ্রিকার জঙ্গলে একটা সিংহ একটা বাচ্চাকে মেরে ফেলে। সেখানকার উপজাতিরা রেগে গিয়ে সিংহটাকে মেরে ফেলে, কিন্তু মারা যাওয়ার পর থেকে সিংহের অতৃপ্ত আত্মা সারা জঙ্গলে দাপিয়ে বেড়াতে থাকে। সিংহভূত অনেকটা তাই। তা সেই সিংহের আত্মাকে শান্ত করতে সেখানে একটা মন্দির বানানো হলো, আর সেখানে ওই সিংহকে দেবতার আসনে বসিয়ে পুজো করা শুরু হলো। এই অবধি ঠিকই ছিল, কিন্তু মাসখানেক আগে সেই 500 বছরের পুরনো মূর্তিটা চুরি হয়ে যায়, আর সেটা জলপথে আমাদের দেশে এসে পৌঁছয়। আর ওই লোক দুটো পুলিশের চোখকে ফাঁকি দিতে মিথ্যে একটা গল্প বানিয়ে আপনাকে দিয়ে যান। আর তারপর আর কি, আমিও ওদেরই মতন একটা মিথ্যে গল্প বানিয়ে বিজ্ঞাপন দিলাম যে কিয়ারমার সিংহ দেবতার মূর্তি উদ্ধার হয়েছে, কিছুদিনের মধ্যেই মূর্তিটা আফ্রিকায় পাঠিয়ে দেওয়া হবে। আর ওরা ভাবলো মূর্তিটা বোধহয় আপনার বাড়ি থেকেই চুরি হয়েছে, সঙ্গে সঙ্গে এসে হাজির। কিন্তু এসে শুনলো মূর্তিটা আমার বাড়িতে। সেই দিন রাতেই তাই আমার বাড়িতে হানা দিল, আর আমি বদমাস দুটোকে হাতে নাতে ধরে ফেললাম। তুমি না কি জিনিয়াস গো। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাঁটুল বাবু, আপনি আরেকবার আমাকে বিপদ থেকে উদ্ধার করলেন। কিন্তু বাঁটুলদা, তুমি কিয়ারমা নামটা কোথা থেকে জানলে? কিছু রহস্য না হয় রহস্যই থাকুক, কি তাই না?